ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এটা শুধু ফজরে কেন, জোহরের সময় নাই কেন, আসরে নাই কেন, মাগরিবে নাই কেন, আসসালাতু খায়রুম মিনান নাওম এটা এশার নামাজের মধ্যে নাই কেন? কয় বান্দা তুমি সন্ধ্যা রাইতে ঘুমাবা, এই ঘুমটা শরীরের ঔষধ না, এই জন্য বলা হয় নাই। ভোর রাইতেরটাও ঔষধ না, এই জন্য বলে ফজরের সময় ঘুমাইস না, এটা শরীরের জন্য ঔষধ। আমি কিতাবের মধ্যে পেয়েছি এমন রোগ হয় যারা সকালবেলা ঘুমায় ফজর বাদ দিয়া, এমন রোগ হবে যেই রোগের নামও দুনিয়াতে নতুন আসবে, ঔষধও খুঁজা পাবে না। এই জন্য বলে এই টাইম ঘুমাইস না। কারণটা কি জানো? তোর স্রষ্টা সৃষ্টিকর্তা রব ওই সময় প্রথম আসমানে এসে তোরে ডাকতে থাকে, ও বান্দা কত আর ঘুমাবি? আল্লাহ আসেন প্রত্যেক দিন না একদিন? হ্যাঁ, প্রতি রাত আসেন। আচ্ছা বলো তো বাবারা, আল্লাহ যে আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? হ্যাঁ, নিতে। দিতে তোমার কিছু লাগবে না তো? লাগবে। ঘুমাও কেন রে নিমক হারাম? চেয়ারম্যানের কইছি, চেয়ারম্যান সাহেব এই তাল শহর এলাকায় গরিবের সংখ্যা বেশি, 5 টন গম দিবেন, চাল দিবেন। চেয়ারম্যান কয় আগামীকাল এই টাইমে আসতেছি, আইসা দেখে আমরা নাই। যেখানে যাবি সেখানে লাথি। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন, গ্রাম্য কোনো অলিগলির ডাক্তার না, কপাল খারাপ, ওই 2 পুঁজি তার নাই। লিখে রাখবি, কালকে কম্পিউটারে লিখে কাগজটা বের করে দোকানে গিয়ে লেমিনেটিং করে ঘরের দরজায় টানায় রাখবি, যদি মোহাব্বত করো আমার এই কথাকে। 1 কয় পুঁজি? যুবকেরা বল। 1 সুস্থতা, 2 সৎ চরিত্র, আখলাকে হাসানা। চরিত্র ভালো তোমার, খেয়াল করো সব কথা, একটা কথাও আমি অনর্থক বলছি না। তোমার চরিত্র ভালো বুঝাচ্ছি, কিন্তু তুমি অসুস্থ, দোকানদারি চলবে না। কোন শিক্ষা প্রতিষ্ঠানে 1 সপ্তাহ অসুস্থ, তোমার চাকরি শেষ। সরকারি চাকরি করবা, যদি শুনে 1 সপ্তাহ ডিউটিতে যাও নাই, বিদায়। ডাইনিং টেবিলে তোমার 5 তলা বিল্ডিং, খানা রেডি, হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, অসুস্থ, খেতে পারো না, জিন্দেগি বরবাদ। মা বাবা ভাই বোন কেউ তোমার দিকে আর ভালো নজরে তাকাবে না, কারণ এই অসুস্থ মানুষটার কাছে বসে থেকে আমিও অসুস্থ হয়ে যাব এই ভয়ে কেউ কাছে আসবে না। এবার বুঝো সুস্থতার দাম কত। নাম্বার 2, তুমি সুস্থ পরিপূর্ণ, ফেরাউনের মতো 40 বছরে কোনোদিন রোগ হবে না, কথার কথা, কিন্তু তোমার চরিত্র খারাপ। তুমি পরীক্ষার হলে ঢুইকা পেপারে কলম ধরার মাধ্যমেই দেওয়া মাত্র 99, রেজাল্ট বের হইল গোটা বাংলাদেশে তুমি 1, চরিত্র খারাপ। তুমি বাংলাদেশ কেন পৃথিবীর 1 হইল, যেখানে যাবা জুতা। আমার কথা তোমার যুক্তি গ্রহণ করলো? কথা বলো। যদি করে কালকে লিখেই কথা 2টা টানায় রাখবি। তুই মইরে গেল যেন এই কথা তোর আজীবনের জন্য উপদেশ হয়ে থাকে। এবার আল্লাহ তো বিবেক দিছে, কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ বাছাই করার, মানুষকে দিছে। তোমার বিবেক থেকে বলো তো সুস্থতার প্রয়োজন আছে? চরিত্র ভালো হওয়ার দরকার আছে? এই দোনোটা পুঁজি
নিজে নিজে জবাই করেছো, জবাই করেছো, জবাই করেছো মোবাইলের দ্বারা। চরিত্র তো নাই, সুস্থতা তো নাই। এ তো একটু আগেই বললাম যে মোবাইলে কি পরিমাণ অসুস্থতা বাড়তেছে। চোখের পাওয়ার, কানের পাওয়ার, কিডনি, হার্ট, ব্রেন সব দুর্বল, গুনাহের কারণে। এরপরে চরিত্র তোমার সব চূড়ান্ত ধ্বংস। যুবকেরা মনে রাখিস কথাগুলো, মানো আর না মানো মনে রাখিস, তোর কপালে বিয়া নাই। কি নাই? বিয়া নাই। 95% এটা আমি নিশ্চিত। 5% সন্দেহ, যদি বিয়া হয় বউ পাবি না, পাবি জল্লাদ। তোর কপালে বউ নাই, কি পাবি? 5টা মাইয়ার জীবনের উপরে হামলা করেছো মোবাইল দিয়া, চরিত্র নষ্ট করেছো। এক জল্লাদ আইসা জুতা দিয়া পিটাইয়া তোর 5টার ঝাল মিটাই দিবে। কত ধানে কত চাল টের পাবি। সেই জল্লাদ আসবে ডানা কাটা পরি হইয়া। তুই ডানা কাটা পরি খুঁজো না, ডানা কাটা পরি আসবে। ডানা কাটা পরি এসেই তোর মায়ের ডানা কেটে দিবে, বলবে তোর মা যেখানে আমি সেখানে থাকবো না। ওই ডানা কাটা পরি এসে তোর বাবার ডানা কেটে বলবে তোর বাপ যেখানে আছে ওখানে থাকবো না, বের হ, শহরে ফ্ল্যাট ল। এইবার ওখানে নিয়া তোরে পুঁজি টুজি সব খাইয়া তোরে ফকিন্নির বাচ্চা বানাইয়া রাস্তায় ভিক্ষার থালা দিয়েও চলে যাবে। কথাগুলো লিখে রাখিস। তোর ডায়েরি আছে না ভালোবাসা, ওই ভালোবাসার ডায়েরির এক কোনায় হাফিজুর রহমানের কথাগুলো লিখে রাখিস। জীবনে তো আমগো হুজুরগো বিরোধিতা কম করলি না। এই বেটা তুই আমারে বেতন দাও, কথাগুলো অনেক হার্ড লাইনে বলি, কিন্তু হৃদয়ে মোহাব্বতের এক বিন্দু কোনো ঘাটতি নেই। এটি এভাবে বলতেছি, মোহাব্বতের মধ্যেও কিন্তু রাগ আছে। বাবায় মায় বাচ্চা কোলে নেয় না, এই যুবক কথা ক, মোহাব্বত দিয়া দেয় চাপ, অনেক জোরে চাপ দেয় মোহাব্বতে, দেয়নি? দিছে মোহাব্বতে, বাচ্চার অবস্থা কঠিন। বাচ্চা চিৎকার দিয়া পাশের লোকটা কিও বাচ্চা কি পইরে গেলনি, কয় না, তো চিৎকার দিল কেন? তো বাবা একটু চুপচাপ। তো মোহাব্বতের মধ্যেও কিন্তু রাগের ভিতরে মোহাব্বত আছে। আমি যা বলছি মোহাব্বতের দাবিতে বলছি, ফ্রেশ মনে বলছি। আল্লাহ জানে আমার অন্তরে কোনো দুদুল্যমান নাই, কোনো পর্দা নাই, ঝামেলা নেই। তোমাকে আমি মোহাব্বত করি, এই জন্য আমি কথাগুলো বলছি। মনে কষ্ট নিবা না, মাপ চেয়ে নিলাম বেয়াদবি। তোমরা আমাদের বেতন দাও হুজুর গো, তুমি যদি তোমার কবরে তুমি যাবা, তোমার মতো 10টা যুবক জাহান্নামে গেলে আমাদের কি? বরং তোমরা আমাদের বেতন তো দেও না, বরং এই টুপির বিরোধিতা করো, কওমির বিরোধিতা করো, তাবলিগের বিরোধিতা করো, চরমনের বিরোধিতা করো, ইমামের বিরোধিতা করো, আলেমের বিরোধিতা করো, ফেসবুকে লেখালেখি করো, চায়ের দোকানে বৈশা বাজে কথা বলো, বলো না? সেই হিসেবে তো তোমাদের থেকে 1000 কিলোমিটার দূরে থাকার দরকার ছিল। অথচ এরপরও তোমার পাশে দাঁড়াই কেন? তোমার পাশে দাঁড়াইলে মেশকের ঘেরান আসে নাকি? হ্যাঁ, বরং তুমি আমার পাশে যদি দাঁড়াও, অন্তত ঘেরান যদি নাও পাও, গন্ধ আসবে না। তোমার পাশে যদি আমি দাঁড়াই, নামাজটা ভেঙ্গে যাবে যাবে ভাব, যেই পরিমাণ বিড়িটাই না ঢুকছো, বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, ঠিক নেই? এরপরে 1 সপ্তাহ গোসল করো নাই, সেই শরীরের গন্ধ, পোশাক ধোয়ার টাইম পাও না, গন্ধ। এরপরও কোন আলেম সি সি করে নাই, বরং কাছে আইসা হাসি মুখে সালাম দিছে, তোমার অপরিচ্ছন্ন পোশাক সহ বুকে লাগাইছে, আলিঙ্গন করেছে। তুমি এটাকে দুর্বল মনে করছো না? তুমি এটাকে দুর্বল মনে করেছো?
আজকে হাজার হাজার আলেম, পীর, মাশায়েখ, তাবলীগওয়ালা সহ সবাই তোমাদের পিছনে সময় দিতেছে 12 মাস। কেন? আজকে তো বয়ান করব হিন্দুদের মন্দিরে গিয়া, আজকে তো বয়ান করা দরকার ছিল খ্রিস্টানদের পাড়ায় গিয়া, আজকে তো বয়ান করা প্রয়োজন ছিল আমার হিলটেক্সের পাহাড়ে ঢুইকা খ্রিস্টান মিশনারিরা মুসলমানকে অমুসলিম বানাচ্ছে টাকা দিয়া। আজকে তো বয়ান করা দরকার ছিল পঞ্চগড়, যেখানে টাকা দিয়া মানুষকে কাদিয়ানি বানানো হচ্ছে। ওদিকে যাওয়ার টাইম নাই। 12 মাস সকাল বিকাল সারা রাত খাওন টাইম তো পাই না, ঘুম নাই, শুধু তোমার পিছনে দৌড়াই। সব আলেমরা তোমাকে তালি দেয়, মুসলমানের পেছনে দৌড়াইয়াও ফলাফল জিরো। বয়ানের আগেও বিড়ি, নিমক হারাম, নির্লজ্জ বেহায়া, মোনাজাতের পরেও বিড়ি, নামাজ তো নাই। এত আশিকের রাসূল এখানে সব টাটকা, ফজরও পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সব আশিকের রাসূল। আর আমরা নামাজিরা ভণ্ড, তাই না? কি তোমরা গাঞ্জা খাইয়া দাড়ি খাইটা নামাজ বাদ দিয়া রসুলের সুন্নতের জবাই কইরা যদি আশেক হও, তাহলে আমরা টুপিওয়ালা রসুলের সুন্নতওয়ালারা ভণ্ড। আর না হয় আমরা যদি আশেক হই তো তোমরা ভণ্ড। নবীর আদর্শ তো এত সস্তা না। বয়ান শুনবানি? শুনবা? তোমরা যদি দোয়া করো আর ধৈর্য ধরে বসো, আর আল্লাহ যদি তৌফিক দেয় বয়ান করব ইনশাআল্লাহ। কিন্তু এটা হলো আসল বয়ান, এটা হলো আসল বয়ান। এই বয়ান কোনো হুজুর করবে না, আর মসজিদের কোনো খতিব করলে সূর্য ডুবার আগে বিদায়। ঠিক নি? কারণ শিয়ালের হাতে যদি মুরগি দিয়ে কই 3 দিন পরে নিমু আমানত, এটার হালাত যেমন একটা সুদখোর, ঘুষখোর, চরিত্রহীনকে ধর্মের দায়িত্ব দেওয়া, তেমনই কায়দা হবে। আল্লাহ হেদায়েত দান করুন। সুদখোরের কোনদিন নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান করলে সওয়াব নাই, হজ করলে কবুল হবে না, কোরআন পড়লে সওয়াব হবে না। আল্লাহ কয় রেডি থাক, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ নিজে আমার রসুল সহ তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। আল্লাহ যে যুদ্ধ করবেন কথাটা খুব খুশি মনে আল্লাহ বলছেন না? তাহলে কতটা কপাল পোড়া সুদখোর যে আল্লাহ নিজে কোরআনে স্পষ্ট আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা 75 নম্বর আয়াত থেকে খালি সামনে আগাও, বাংলা কোরআন খুলো, কেনার টাকা নাই, মোবাইলে সার্চ দাও বাংলা কোরআন, বের করো সূরা বাকারা, আয়াত নাম্বার লেখো 275। এবার এই আয়াতগুলোর তরজমা পড়ো, ব্যাখ্যার দরকার নাই। সুদখোরের ব্যাপারে কঠিন কথা আল্লাহ কোরআনে এবং হাদিসে মিলাইয়া 2 জায়গায় বলছেন, আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করব। কে করবেন? আল্লাহ। কয় দলের সাথে? 1 দলের কথা কোরআনে যেটা এখন বললাম, আর 1 দলের কথা আছে বুখারী শরীফে। কোথায় আছে? قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث। পয়গম্বর বলেন, আল্লাহ বলেন, ও নবী জানায় দেন, যারা আমার ওলি আউলিয়াদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহর সুসংবাদ জানায় দেন, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক কথায় জানলাম
সুদখোর যারা, তাদের সাথে আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। যারা ওলিয়া উলিয়া মানে না, আল্লাহ এদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। অতএব যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এদের মতো ভণ্ড দুনিয়াতে কেউ নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই যুবকেরা জবাব দে, বয়ান যুবকদের উপরে চলতেছে, এরপরে ধর্ম মা বোনদেরকে, এরপরে শেষ সময় বুড়াদেরকে কিছু না কইলে তো আর হয় না। আল্লাহ সবাইকে মাফ করেন। নবীজি কত সুন্দর কথা বলছে যুবকদেরকে, খবর আছে তোমগো? নবী বলেন, আমি মুহাম্মদের হায়াতটা বড় কষ্টের শুরু। দুনিয়াতে আসি একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই, বাবা চেহারা দেখতে পারি নাই। 6 বছরে মা হারায় ফেললাম। 8 বছর বয়সে আমি আমার মোহাব্বতের আপন দাদাকেও হারায় ফেললাম। আমি বড় এতিম। আমার ডানে বামে চতুর্পার্শ্বে আমার জানের দুশমনরা অপেক্ষমান আমাকে হত্যা করবে। কিন্তু ওই সময় আমি মুহাম্মদের উপকার করেছে যুবকের দল, আর বিরোধিতা করেছে বুড়াদের দল। তোমরা কি করো? নবী বলে যুবকরা আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আবু জাহিল এক বুড়া, আবু লাহাব এক বুড়া। উপকার করেছে 7 বছর থেকে 12 বছরের মধ্যে সন্তান যুবক বীর যোদ্ধা রাসূলের চাচতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য শপথ গ্রহণ করলেন, চলে গেলেন। 33 বছর বয়সের সন্তান যুবক বীর যোদ্ধা হইয়া 40 নম্বর মুসলমান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন যুবক রাসূলের উপকার করেছে, বুড়া রাসূলের বিরোধিতা করেছে। তুমি কি করেছো? এর যুবক, এই দুনিয়াতে আমার নবী রেখে যাওয়া সুন্নতের আদর্শ কেমন দামি জানো? আল্লাহ কোরআনে সিল লাগায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী এত সুন্দর আদর্শের মডেল। মক্কা নগরীতে এমন এক সময় নবী আসেন। এ ভাই, বয়ানের মাকসাদ কি? এই যে বয়ান করি, এটার উদ্দেশ্য কি? কান সুখ করা, কণ্ঠ বাজানো? বয়ানের মাকসাদ আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহওয়ালা হয়, জাহান্নাম থেকে যেন জান্নাতের পথে চলে। এই তো কথা, ঠিক না? এই নিয়তে কথাগুলো বলতেছি। মাওলা এই মিয়া কথা কি আমি ডায়েরি লইয়া বলছি যে এই কথার পরে এই কথা, এই কথার পরে এই কথা, এই কথার পরে এই কথা? হ্যাঁ, এই মিয়া ডিস্টার্ব করেন কেন ভাইরা আমার? এই যে কথাগুলো বলতেছি, দেখছেন নি? টাইম মতো ঘুম নাই, খাওয়ান নাই। একটা মানুষের ঘুম নাই তো জীবনের ব্যালেন্স নেই, সব উল্টা পাল্টা। এরপরও প্রতিদিন লাগাতার ঘন্টাকে ঘন্টা কথা কথা। প্রধানমন্ত্রী মহোদয়, রাষ্ট্রপতি মহোদয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, মাত্র 7 মিনিট। কয় মিনিট? এই 7 মিনিটের বক্তব্যটা ঠিক করার জন্য বিশাল এক টিম গঠন করা হয়। কি গঠন করা হয়? এই টিম বক্তব্যটা সাজাইতে গিয়া কতবার যে কাগজ ছিঁড়ে আর লেখে। এইটা না এইভাবে 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 খুব চিন্তা করে লেখা দিছে এই টিম। লেখার পরে প্রধানমন্ত্রীর হাতে যখন গেছে, মোটামুটি এটারে রিহার্সাল দিতে 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 একটা শব্দ যদি একটু বেতাল হয়,
তাহলে পুরা সম্মানের মাথা নষ্ট। মাত্র 7 মিনিটের বক্তব্য, 13 লাইন। আর আমগো বক্তব্য 12 মাস আনলিমিটেড। ও আকলওয়ালা মানুষ, তোমার আকলে কি পচন ধরেছে? তোমার আকলে কি পচন ধরেছে? হে দুশ্মন, হে মুনাফিক! একটা মানুষ প্রতিদিন ঘুম নাই, টাইম মতো খানা নাই, অনবরত বয়ান চলতেছে, লাগাতার বয়ান বয়ান বয়ান, দ্রুত গতিতে কথা চলতেছে। 12 মাসে প্রতিদিন 1, 2, 4 ঘন্টা বয়ান, এত কথা এত কথা, 2-1টা কথা কি স্লিপিং হতে পারে না? এটাকে নিয়ে যারা ট্রোল করে এরা মানুষ না মানুষ? এদের 101 দিন রিমান্ডে রাখলেও তো জাল মিটে না। এরা এত বড় খারাপ, এগো অন্তর এত পচা, এদের আকল এত পচা। আল্লাহ হেদায়াত দান করুন। কেমন নবী পাইছো? চিনলি না সেই নবী। মক্কা নগরীতে নবী আসলেন, কেমন নবী আসলেন, কেমন জায়গায়? পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শওয়ালা নবী আসলেন এমন জায়গায়, পৃথিবীর চূড়ান্ত নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ। এদের মতো চরিত্রহীন লম্পট পৃথিবীতে কেউ ছিল না। পৃথিবীর শ্রেষ্ঠ একটা ঘর আছে, নাম কি? কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, পৃথিবী নামক গ্রহটা বানাইয়া এরপরে আমি আল্লাহ একটা ঘর বানাইলাম। পৃথিবীতে এখনো কোনো বাসিন্দা পাঠাই নাই। প্রথম আমি যে ঘর বানাইলাম এটা হেদায়াতের ঘর, হুদাল্লিল আলামিন, ইবাদতের ঘর, বসবাসের ঘর আল্লাহ বানান নাই। কারণ এই জমিনের চিফ গেস্ট হইয়া আল্লাহ পাঠাবেন মানুষকে। মানুষ হলো জমিনের চিফ গেস্ট। চিফ গেস্ট যারা হবেন এরা দীর্ঘ টাইমের জন্য চিফ গেস্ট হন। আমি আপনাদের চিফ গেস্ট সারা রাত্রের জন্য, সামান্য সময়। মানুষ স্মরণ করো, তুমি জমিনের চিফ গেস্ট, তুমি আসছো অল্প টাইম, বসবাসের জন্য না, মেহমান হইয়া। তুমি দুনিয়াতে করবা ইবাদত, আর বসবাস করার জন্য তোমার জন্য আছে জান্নাত। এজন্য বসবাসের ঘর আল্লাহ বানান নাই। প্রথম কি ঘর বানাইছেন? কিসের ঘর ওটা? ইবাদতের ঘর। এই দামি একটা ঘর। কেমন দামি? যদি বান্দা তুমি বাইতুল মুকাররম, এত সুন্দর মসজিদ, টাঙ্গাইলে কত সুন্দর মসজিদ, আমাদের বরিশালে কত সুন্দর মসজিদ, দেখার জন্য বহু মানুষ যায়, নামাজ না পড়লেও যায়। কেন? একটা ছবি তুইলা যদি হেদিন এক চোরার ঘরের চোরায় কয়, হুজুর একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। ছবি তোলা হারাম। সরকার যদি অর্ডার দেয় লাগবে, ইসলামের আইন যদি বলে লাগবে, তাহলে জায়েজ। এছাড়া এমনি ছবি তোলা কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। তোমগো কি কমু? আমগো জাতি বেগেই তো ফিরেইতে পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। লজ্জা শরম কিচ্ছু নাই। মসজিদে গিয়া ছবি, বাইতুল্লাহে গিয়া মানুষ কানতে কানতে বেউস, হে ছবি। রসুলের রওজায় গিয়া মানুষ কানতেছে, হে ছবি নিয়ে ব্যস্ত। ধ্বংস করে দিল মোবাইল সব। আল্লাহ হেদায়াত দান করুন। হায় 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 হায়, কি বলতেছিলাম জানি? বাইতুল্লাহ এমন এক দামি ঘর, যেই ঘরের দিকে শুধু তাকাইয়া থাকবে, কিছু বলবে না, শুধু তাকায় দেখবে, এটা আল্লাহর ঘর। আল্লাহ কয় ফেরেশতারা অনবরত যতক্ষণ নজর দিয়ে তাকাইব, শুধু সওয়াব লেখো, সওয়াব লেখো, সওয়াব লেখো।
এত পবিত্র একটা ঘর, সারা দুনিয়ার মধ্যে এমন পবিত্র দামি কোনো ঘর নাই। এক রাকাত নামাজের সওয়াব 1 লক্ষ রাকাত নামাজের সমতুল্য। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই বাইতুল্লাহর কিনারায় বসে যদি একবার সুবহানাল্লাহ কয়, 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করবেন। ঘুমাও না, হারারায় দাকাম করছেন তো ঘুমিয়েইব, ওজের প্যান্ডেলে বইলে ঘুমায়। अल्लाह हिदायत दान करे। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, बंदगी कुन बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলে সওয়াব, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একবার সুবহানাল্লাহ বলবেন, 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। কত বড় চরিত্রহীন, কত বড় লম্পট ওই মক্কার মানুষ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে। নিজে কত বড় খারাপ, কলিজার টুকরা মাইয়া পাইয়া নিজে বাবা হইয়া জ্যান্ত দাফন করে, জবাই করে, হত্যা করে। এত খারাপ, ওই খারাপ মানুষের মধ্যে আমার শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠাইলেন। মাত্র 13 বছর, কয় বছর? নবী এমনটা পরিবর্তন নিয়ে আসলেন, বেতের বাড়ি লাগে নাই, গালি দেওয়া লাগে নাই, চোখ গরম করা লাগে নাই। কেমন একজন নবী পাইছো রে বাবা, চিনলা না? যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। তোমার নেতা এত এরম আছে না, মিশা কয় না, পিসামরা মিশা কয় না, কয় কয় না, নেতারা কয় না। ফুলের মতো পবিত্র লোকই আল্লাহের কেমন এক নবী, চিন্তা করতে পারো? আমি কথাটা বলছি 3 সেকেন্ডে, কিন্তু কথাটার ওজন কত? 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা বলেন নাই। কথাটার ওজন কত চিন্তা করো তো বাবা। কেমন নবী, জীবনে কাউকে কোনোদিন গালি দেন নাই। আর তোমার গালি ছাড়া মোবাইলের হ্যালো আসে না, তাও গালি দাও কারে? শিক্ষকেরে, মানে যার বরদোয়া পাইলে জাগাত পঙ্গু হয়ে যাবে।
মানে চিন্তা করছে বেয়াদবি করলে আর ছোটখাটো কইরা লাভ কি, জায়গা মতো করি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। একটু চিন্তা করেন তো, 63 বছরে নবী কোনোদিন একটা গালিও দেন না। আচ্ছা গালি দেন না এটা মানা যায়, কিন্তু আরো আশ্চর্য কি জানেন, নবী জীবনে বহু গালি শুনছেন, একটা গালির জবাবও দেন না। নবীর কোনো দোষ নাই। একজন ইহুদি আইয়া হুদা খালি গালি, ইচ্ছা রকম গালি, নবী মুস্কি মুস্কি হাসতেছেন। পাশে আবু বকর সিদ্দিক রাগে, নবী কয় চুপ। কত আর চুপ করা যায়? আব্বা আম্মারে গালি দিবে পাশে বৈশা, এটা কত দূর সহ্য করা যায়? নবীরে গালি দিবে, যেই নবীর কারণে আমি আবু বকর জান্নাতের টিকিট পেয়েছি, তারে গালি দিবে কত? আবু বকর দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করছেন। নবীজি এতক্ষণ ছিলেন মুস্কি হাসি, এখন চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। ইহুদি হুদা গালাগালি করে দৌড়। আবু বকর কয় নবী আমি ওটার ভরই মনটা খারাপ করলেন কেন? কয় জানো না আবু বকর, এখনো চিনতে পারো না রহমতের নবী? আমার আল্লাহ একটা কোরআন দিয়েছেন এবং হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। ঠিক ওই কোরআনের বাহক আল্লাহ আমাকে বানাইছেন, আমাকেও হেফাজতের জিম্মা আল্লাহ নিয়েছেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোরআনের আয়াত। ও আবু বকর, যখন আমি গালি শুনতেছিলাম, ইহুদি গালি দিচ্ছে একচাটিয়া, আমি চুপ, তুমিও চুপ। এই সময় কিন্তু আল্লাহ বসে রয়, মনে পড়ে গেছে, এজন্য কাঁদতেছি, আমার উম্মতের কি উপায় হবে? চালাকি করেন না, একটা টুপি নিয়ে দ্বন্দ্ব বাজাইয়া সালাম দেন না, দিলেও নেন না। এটা কেমন ঈমান, কেমন নবীর আসে, কেমন রসুলের মুহাব্বত? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। কেন দূরত্ব থাকবে? দূরত্ব থাকবে বেঈমানের সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে। রসুলের দুশমন যারা কালেমা মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আলেম মানে না, ওদের সাথে দূরত্ব হবে। আজকে আমরা মুমিনে মুমিনে দূরত্ব কেন? তা রেডি থাকো, কপালে ইসরায়েলের ফিদা, তোমার কপালেও আছে, রেডি থাকো। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, যুবক ভাইরা রাগ করতেছেন? হ্যাঁ, মাফ করে দিয়েন, আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। জান্নাতে আমি একা যাব কেন? সবাই একসাথে যাইতে চাই, কি ভাই? আচ্ছা, আপনাদের মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আপনাদের লাইনে পড়ছে, জেনারেল লাইনে, 5 বেলার নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, নাই? বাস, আর কিছু লাগবে না। আল্লাহ কইবে হুজুর টুজুর বিদায় সর, ওরে সাইজ করুন, ওর পাশের লোকটা দিয়ে, এই স্কুলের ছেলে মেয়েরা দিগায়, তোর পাশের ছেলেটা নামাজ পড়ছে, দাঁড়িয়ে রাখছে, ঢাকা কলেজে পড়ছে, তুই পারলি না কেন? এই বেতল, হুজুর লাগবে না তোমার ভিডিওতে, তোমার জাতি বাইরে দিয়ে তোমারে সাইজ করবে। আফসোস, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ। ভাই, আমার নবীজির থেকে কোনো দামি মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, পীর, বুজুর্গ, ডাক্তার, প্রফেসর, বৈজ্ঞানিক, দার্শনিক কেউ ছিল? আছে? আসবে? সবাই একমত? আমার রসুল থেকে কেউ দামি? সবাই একমত? আমার রসুল শ্রেষ্ঠ? সবাই একমত? আচ্ছা,
ওই নবীজির আদর্শটা একটু দুর্বল না শ্রেষ্ঠ? আচ্ছা, নবীর থেকে আরো সুন্দর আদর্শ অন্য কারো কাছে আসেনি? থাকলে কও, আমি নবীরটা বাদ দিয়ে ভালোটা নিব। আছে? সবাই একমত? আচ্ছা, তাহলে ওই নবীর আদর্শটাও শ্রেষ্ঠ কি যুবকেরা বলো? আচ্ছা, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের ভিতরে কি নখ কাটার নিয়ম নাই? চুল কাটার নিয়ম নাই? তুমি সেই মোহাব্বতের নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের লাইনে ঢুইকা চুল কাটলা কেন? কি স্বার্থ বলো বাবা? ও, নবীজির ডিজাইন তোমার কাছে ভাল লাগে না, না? আর দাবি করো আমি আশিকের রাসূল। বেঈমানের লাইনে তুমি ঢুকলা কেন? কি লাভ কি? একজনে কও দাঁড়ায়, হাফিজ ভাই বেঈমানের লাইনে জ্যোতিবারে অথবা শরীর মোটা তাজা হয়, একটা ক আমি ওই লাইনে যাব। আর যদি ক নাই, তে আকাম করছো কেন? কি কারণ? কি জবাব তো দিতে পারবা না। না দিতে পারলে চুপচাপ যা কইরা ফেলাইছো শয়তানের ধোকায় আস্তে তওবা করো। আল্লাহকে খালি বলবা, আল্লাহ ভুল কইরা ফেলাইছি, শয়তানের ধোকায় মাফ করে দাও। আল্লাহ কয় তুই ভুল করছো 30 বছর, তোরে মাফ করতে আমার 1 সেকেন্ডও লাগবে না, খালি ক আমি ভুল করছি। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বহর হালে তুহি মেরা নিগাহদার। আহা, কইতন কই গেলাম, সময় গেল ইয়া, আয়াতের ব্যাখ্যা করতে পারলাম না। আল্লাহ তাআলা মুমিনকে বলেন 2টা কর্মসূচি দিলাম। 1 নাম্বার আল্লাহকে ভয় করো, 2 জবানকে কন্ট্রোল করো। যদি করতে পারো 2টা পুরস্কার দিব। 1 নাম্বার জীবনের সব আমল কবুল কইরা নিব। 2 নাম্বার পুরস্কার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কর্মসূচি 2টা। 1 নম্বরে কাকে ভয় করব? 2 নাম্বার কর্মসূচি জবানটাকে কন্ট্রোল করব। এরে যুবক বাবারা, জবানকে কন্ট্রোল করো, মেজাজটারে ঠান্ডা করো। ব্যবহারের দ্বারা বান্দা মানুষের দোয়া নাও, মানুষের সাথে খারাপ আচরণ করবা না, মিথ্যা কথা বলবা না, গালাগালি করবা না, কারো গীবত শিকায়াত করবা না। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, কিন্তু কারো ক্ষতি করার চিন্তা করবা না। আল্লাহর ভয় অন্তরে জমা করো, ওই ভয়ের নাম হলো তাকওয়া। এখানে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের, আল্লাহকে কারা কারা ভয় করেন? সবাই আপনারা হাত তুইলেই বলবেন হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু না না, এখানে এমনও মানুষ আছে নবীরে মানে না, নামাজ পড়ে না, হালাল খায় না, পর্দা করে না। তাহলে আসলে আল্লাহকে ভয় করার ব্যাখ্যাটা কি? আল্লাহকে ভয় করার আসল ব্যাখ্যা হলো বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে বেশি বেশি নামাজ পড়া না, বেশি বেশি তাসবিহ টানা না, বেশি বেশি যায় নামাজে বইসা থাকা না, বেশি বেশি তেলাওয়াত করা না। বরং আল্লাহর ভয় বা তাকওয়ার মূল কথা হলো বান্দা গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখো। আল ইহতিরাজ আনিল মাসিয়া, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। এটাই হলো মূল তাকওয়ার কথা। যিনি আল্লাহকে ভয় করবে, ও নেক আমল করতে পারুক না পারুক, কি করবে না? গুনাহ করবে না। যে আল্লাহকে ভয় করবে সে কারো প্রশংসা করতে পারলে না পারলেও কারো বদনাম করবে না। যে আল্লাহকে ভয় করবে সে কারো উপকার করতে পারুক বা না পারুক কারো ক্ষতি করবে না। ঠিক নেই? বড় কঠিন। আল্লাহকে যে আসলে ভয় করবে ওই বান্দা কারো গুণগান গাইতে পারুক বা না পারুক বদনাম গাইবে না। কুওয়াতেনে কিনাদারি বদমকুর বরওয়াজুদে খুদ সাতম্বে
হাদমাকুন। আল্লাহর ভয় তাকওয়া। ও তাকওয়া কেমন জিনিস? বলে এটা দেখা যায় না, ধরা যায় না, থাকে কই? কয় অন্তরে ঢুকাইতে হয়। মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই। তাকওয়া আল্লাহর ভয়, এটা অন্তরে ঢুকাতে হবে। এটা অন্তর কই? কয় ধরা যায় না, দেখা যায় না। তাকওয়াও ধরা যায় না, দেখা যায় না। কয় কোথা থেকে ঢুকাবো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লিকুল্লি মা'দিনুন লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। পয়গম্বর বলতেছেন, এই উম্মতের দল, প্রত্যেকটা জিনিসের একটা খাজিনা আছে, গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দাদের কলব। কি কলব? আল্লাহওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন। ওখান থেকে আইনা নিজের অন্তরে ঢুকাও। কেমনে? এটা তো লাইন ছাড়া ধরাও যায় না, দেখাও যায় না। এটা ডুববেও কিন্তু না দেখার রাস্তা দিয়া। না দেখার রাস্তা কি? বলে নেক নজর চলবে আর তাকওয়ার পাওয়ার কলবে ঢুকবে। তাকওয়ার পাওয়ার ঢুকবে। আজকেও হাদিস পড়লাম, পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল বারাকা মা আকাবিরিকুম। সমস্ত বরকত, সমস্ত আল খায়ের, অফি রাওয়ায়াতিন আল খায়ের, খয়ের, ভালাই, কল্যাণ সব হলো আকাবিরিনদের মধ্যেই, তাদের চলাফেরার মধ্যে। কিয়ামতের আগে কানলেও নবী পাইবা না, কিয়ামতের আগ পর্যন্ত। আর এই উম্মত আবু বকরকে পাইবা না, ওমরের পাইবা না, আর কোনদিন উসমানকে পাইবা না, সাহাবায়ে কেরামদের পাওয়া যাবে না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমরা হাজারবার কাঁদলেও কিয়ামত পর্যন্ত আমাদের মাযহাবের ইমাম আবু হানিফাকে আর পাবো না। পাবো? কেমন দামি! এরা শুধু একটা চোখ দিয়া নজর দিলে বান্দার অন্তরে পরিবর্তন শুরু হয়ে যাইত। এটা সম্ভব নেই। এই কথা সম্ভব না। এডি আবার বুঝাইতে কেমনে সময় নেই, কেমনে বুঝাই? এই মিয়া, একটা বাচ্চা অসুস্থ, একটা বাচ্চা, দুধের বাচ্চা, দেখে হাফিজ ভাই একটু পানি ভরা, তেল ভরা দেন, এ খায় না, শুকায় যায়। ডাক্তার দেখান না, সব দুনিয়ার সব শেষ। তাহলে সমস্যা কি? সবাই বলে বদ নজর। কি নজর? কার বদ নজর? ফিস সাহেবের, খতিব সাহেবের? না, বলে এলাকার বড় গাঞ্জাখোর, বেআমল, চরিত্রহীন। ও যখন নজর দিয়ে কইছে এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। ঠিক নেই? বুঝো, একটা গাঞ্জাখোর, একটা বেনামাজির চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, তাহাজ্জুদওয়ালা যদি কোনো বান্দার দিকে নেক নজর দেয়, কেন অ্যাকশন হবে না? হবে না? এই কথা যেই টুপিওয়ালারা বুঝে না, এরা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না। আমি তো গ্যারান্টি দিয়া কসম খেয়ে বলে গেলাম, যারা বলবে ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কোনো গোপন টোপন নাই। খুব সাবধান, খুব সাবধান। এবার আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই মুমিনেরা, আল্লাহর কিছু বিশেষ বান্দা জমিনের মধ্যে আছে, এদের পাওয়ার, কলবের পাওয়ার অনেক বেশি। এরা যা দেখে তোমরা তা দেখবা না। বলে এরা চামড়ার চোখ দিয়া দেখে না, আমার মাওলার দেওয়া নূরের পাওয়ার দিয়া তারা দেখেন। আল্লাহ এদের পাওয়ার দেয়। কেন দেয়? তাও কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করে, আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দেন। পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি?
মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের বাতি তারা পায়। কয়টা দিয়ে কি করে? কয় মা ফুররিকা বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের উপরে চলতে থাকে। সব উল্টা পাল্টা করলেও ওই আল্লাহর খাস বান্দা উল্টা করবে না, বেপরদায় চলবে না, বাম হাতে পানি পান করবে না। বুঝেননি? কোনদিন বান্দা আল্লাহর বিরুদ্ধে কাজ করবেন না। আংটি লাগাবেন ঠিক, তবে স্বর্ণের আংটি লাগাবেন না। বহু আল্লাহর বান্দা পাওয়া যায় ওলিকুল শিরোমণি, আংটি লাগায় 10টা, স্বর্ণের আংটি, এগুলো হারাম। পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। বরং আমার আল্লাহ কোরআনে কয় কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের আল্লাহ স্বর্ণের পোশাক দিয়ে সাজাবেন। তবে যারা দুনিয়ায় স্বর্ণ পরবা, কিয়ামতে এরা স্বর্ণের পোশাক পাবে না। এর যুবক, আল্লাহওয়ালার কাছে যাইও, তাদের নেক নজর নিও, তাকওয়া অন্তরে ঢুকাইও। নেক আমল করতে পারো না পারো, বিদায় বেলা অনুরোধ, গুনার কাজ করবা না। মা বাবার দোয়া নিও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলিও। কয়দিন আর বাহাদুরি করবা, আমার মাওলার কথা মিথ্যা মনে করিও না। আজও যদি একটা কোরআনের ভুল বের করে দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো। এখন প্যান্ট শার্ট টাই লইয়া রাস্তায় নাইমা দুনিয়ার সব কোরআন জ্বালায় দিব। কারণ আমগো পুঁজি হইল কোরআন। কোরআন একটা ফাউন্ডেশন, নির্ভেজাল কিতাব। এইটার মধ্যে যদি ভুল বের করে দাও, তাহলে কোরআনের সব কথাই ভুল। কিন্তু আজ পর্যন্ত কোনো পণ্ডিত ভুল বের করতে পারে নাই, বরং বহু পণ্ডিতেরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। কিন্তু দুঃখ, আমার ঘরের মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেই কোরআন পড়তে জানে না। বিএ পাস করছে, আইএ পাস করছে, দুনিয়ার সব কিছুই জানে, কিন্তু মুসলমানের বাচ্চা হিসাবে আসসালামু আলাইকুম শব্দ বলতে জানে না। মুসলমান সালাম দিতে জানে না, আসসালামু আলাইকুম সালাম দেয়, মানে তোর উপরে আল্লাহর লানত গজব। হে আবার ঘুরায় কয় ওয়া আলাইকুম, তোর উপরে আগে। এর যুবক, আইবিএ পাস করলি, সব পারলি, ইংলিশে কথা বলা শিখলি, আসসালামু আলাইকুম শব্দটা শিখতে তো মাদ্রাসায় যাওয়া লাগে না। কপাল খারাপ, মুসলমানের বাচ্চা সালাম তো দেওই না, পারবা দূরের কথা দেয় না। আর মোবাইলওয়ালারা, গোটা দুনিয়ার বেঈমানেরা সালামের জবাই করছে মোবাইল দিয়া। দইরেই কয় হ্যালো, আর মদিনার নবী কয় সালাম হবে আগে আসসালামু আলাইকুম। যদি কয় হ্যালো আসসালামু আলাইকুম, আবারও কয় হ্যালো আসসালামু আলাইকুম, যতক্ষণ ওয়া আলাইকুম বলবি না তোর সাথে কথা শুরু হবে না। ঠিক না? একটা সুন্নত মানো, একটা সুন্নতের আঁকড়াইয়া ধরো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। সুন্নতের দাম আছে না? ও যুবকেরা, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তুমি বাবা ব্যবসা করো বাধা নাই। আমার নবীও ব্যবসা করেছেন, তবে নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়বা, জবানটাকে হেফাজত করবা, মা বাবার বরদোয়া নিবা না, মা বাবার দোয়া নিও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তান ভালো হওয়া না হওয়া আপনাদের অবদানের উপরে নির্ভর। কারণ এই দুনিয়ায়, আখেরাতের লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক, যত ভালো সন্তান আসছে সব মায়ের কারণে। এজন্যই তো ইমাম গজালি, বিশ্ববরেণ্য দার্শনিক, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলেন দুনিয়ার সব হলো অমূল্য সম্পদ, আর এর মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী মহিলারা। এরে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ বাড়াইছেন,
কিয়ামত পর্যন্ত আর কেউ বাড়াইতে চাইলেও পারবে না। সব লাইনে 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 আল্লাহ নারীদের সম্মান বাড়ায় দিয়েছেন। এখন যদি কোনো চালাক, কোনো ধোঁকাবাজ নারীর সম্মান আলাদা বাড়াতে চায়, নারীদের সম্মান হবে না, বরং চালাকি করলে হবে নারীরা অপমান। নারীদের এত সম্মান। এরে আম্মা জান, এই দুনিয়াতে ডাক্তার ভালো, ইঞ্জিনিয়ার ভালো, ওসি সাহেবের ব্যবহারটা ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, যত ভালো সবগুলোর পেছনে মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলবো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলিয়ে কামেল, মদিনাতুল মুনাওয়ারা থেকে আসেন ভারতের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ঘুরে 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 দাওয়াত দেয়। এমন অবস্থা হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির দাওয়াতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়ে ফেলল। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের কাছে আইসা খুব খুশি। আম্মা জান কই মঈনুদ্দিন এত আনন্দিত কেন? আম্মাজান কলিজা ভরে গেছে, লক্ষ লক্ষ বিধর্মী আমি মঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। আম্মাজান কয় বাহাদুরি করবি না, এই সব বাহাদুরি আমি মায়ের, তোর কোনো বাহাদুরি নেই। দেখছেন নি কারবা? এই পর্দার আড়ালের আম্মাজান মঈনুদ্দিন আশ্চর্য হইয়া বলেন, আম্মা জান আপনার বাহাদুরি কি জানতে পারি? কয় শোন ও বাবা মঈনুদ্দিন, আমার গর্বে যেদিন তুই আসছো আমি মা একটা রাত ঘুমাই নাই, যায় নামাজে বসে আমি মাওলার সাথে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক আমার সন্তানটাকে তুমি কুতুবুল আলম বানাইয়া দিও। শুধু তাই না রে বাবা, দুনিয়াতে যেদিন তুই আসছো আমি মা তোরে আমি দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম তোরে আমি যতদিন বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধও তোর মুখে আমি মা বিনা ওযুতে দেই নাই। এই ছেলে দুনিয়া জোড়া ওলি হবে না, আপনি গাঞ্জাখোর হবে। আম্মা জান পর্দা করে না, এই ঘরের সন্তান পর্দাওয়ালা হবে না। আরে আম্মা জান কয়জনার বউ আছে ঘরের ভিতরে ঠিক মতো পর্দা করে, ঠিক মতো মাথার ওড়না রাখে? নবীজি বলেন যেই ঘরের মহিলারা ঘরের মধ্যেও, বাইরে তো পরের কথা, ভেতরে মাথায় ওড়না রাখে না, দোপাট্টা রাখে না, এদের ঘরে রিজিকের বরকত হয় না। ও আল্লাহর বান্দা, এই মহিলারা কয়জন মহিলা আছে ঘরের মধ্যে ওযু সহকারে পাক কইরা স্বামীরে খাওয়ায়? হ্যাঁ, আমি শুকর আদায় করতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাই বললেই হবে না। হয়তো হাজারে হলেও একজন আছে, লাখে হলেও আছে, এমনও আম্মা জান আছে বিনা ওযুতে পাকের ঘরে যায় না। আহা, নামাজ পড়ে না, হেই বয়ান শুই না কোনো লাভ আছে? আমি নামাজই পড়ি না। ওই একজনে মুরগি চুরি কইরা ভোর রাত্রে ম্যাডাম রে কয় তাড়াতাড়ি রান্না কর আর এক ঘরে যামু। কে কয়? মুরগি চোরা। আর একটা ঘরে যামু তো, তাড়াতাড়ি রান্না কর, পেটে ক্ষুধা লাগছে। এই মুরগিটা ধরতে গিয়া পেটের ক্ষুধা নিবারণ করতে পারি না, ঘাম ছুটে গেছে, কয়টা তালা ভাঙছে হিসাব নাই। তাড়াতাড়ি একটু রান্না কর, আমি একটু ফ্রেশ হইয়া আসি, এরপরে খেয়ে আর এক ঘরে যাও। গোসল টোসল করে আইয়া ফ্রেশ হয়েছে, আর এক ঘরে যাবে, দেখে এখন পর্যন্ত কি চড়ায় নেই, চুলাই উঠাই নেই। বইবে কি করে, ম্যাডাম কি করো? তুমি বললেই কি হয় নাকি? মুরগির ভিতরে হারাম হারাম চিকন চিকন কিছু রগ আছে, হারাম, এগুলো বাঁচতেছি। চুরি করা মুরগির হারাম রগ বাঁচে। আল্লাহর বান্দা কয় সর্বনাশ,
মুরগি এনেছে চুরি করিয়া, আর তুমি বসে বসে চোরা মুরগির হারাম রগগুলো বাসো, কি লাভ হবে? ও যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াবি, ইহুদি বেঈমানেরা যদি দেশ চালাইতে পারে, তুই মুসলমানের বাচ্চা সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দেশ চালাইতে পারবি না কেন? মেডিসিন ভিতরে আছে, কাজে লাগা, দুইটা পুঁজি অর্জন কর, সুস্থ থাক, চরিত্রটা ভালো কইরা নে, ইনশাআল্লাহ ডাক্তার হলেও সম্মান হবে, দেশ বিদেশে সব জায়গায় সম্মান হবে অনেক বেশি। চরিত্র ঠিক করো, সুস্থতার নেয়ামতকে বাড়াও, ঘুমাইয়া ঘুমাইয়া সময় নষ্ট করিও না রে বাবা। রাতের ঘুম কিন্তু ঔষধ না। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের সুস্থতার জন্য আল্লাহ পাকের দেওয়া ফ্রি একটা মহা ঔষধ আছে, রাতের ঘুম। ফ্রি শুধু ঔষধ না মহা মহা ঔষধ। চিকিৎসা বিজ্ঞানীরা কইছে, মানবি না? আমগো হুজুর গোটা তো একটু মানতে চিন্তা করবি, তোমগো গুরুরা কইছে মানবা না? সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের শরীরের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফ্রি মহা ঔষধ কি? দিনের রাতের ঘুম। রাতের ঘুম আবার সাবধান, প্রথম অংশ রাতের ঘুম শরীরের ঔষধ না, রাতের প্রথম অংশের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি। এবার বাকি রইল কোন অংশ? মধ্যরাতের ঘুম শরীরের ঔষধ। 9, 10, 11, 12, 1, 2, 3 শেষে ঘুমাইবা না কেন? এই জন্যই দেখো না 5 বার আজান দেয়। কয়বার? এই 5 বার আজানের মধ্যে কোন আজানে কি ব্যবধান নেই? কোন আজানে আছে? কি ব্যবধান? বলো বলো। আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এটা শুধু ফজরে কেন, জোহরের সময় নাই কেন, আসরে নাই কেন, মাগরিবে নাই কেন, আসসালাতু খায়রুম মিনান নাওম এটা এশার নামাজের মধ্যে নাই কেন? কয় বান্দা তুমি সন্ধ্যা রাইতে ঘুমাবা, এই ঘুমটা শরীরের ঔষধ না, এই জন্য বলা হয় নাই। ভোর রাইতেরটাও ঔষধ না, এই জন্য বলে ফজরের সময় ঘুমাইস না, এটা শরীরের জন্য ঔষধ। আমি কিতাবের মধ্যে পেয়েছি এমন রোগ হয় যারা সকালবেলা ঘুমায় ফজর বাদ দিয়া, এমন রোগ হবে যেই রোগের নামও দুনিয়াতে নতুন আসবে, ঔষধও খুঁজা পাবে না। এই জন্য বলে এই টাইম ঘুমাইস না। কারণটা কি জানো? তোর স্রষ্টা সৃষ্টিকর্তা রব ওই সময় প্রথম আসমানে এসে তোরে ডাকতে থাকে, ও বান্দা কত আর ঘুমাবি? আল্লাহ আসেন প্রত্যেক দিন না একদিন? হ্যাঁ, প্রতি রাত আসেন। আচ্ছা বলো তো বাবারা, আল্লাহ যে আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? হ্যাঁ, নিতে। দিতে তোমার কিছু লাগবে না তো? লাগবে। ঘুমাও কেন রে নিমক হারাম? চেয়ারম্যানের কইছি, চেয়ারম্যান সাহেব এই তাল শহর এলাকায় গরিবের সংখ্যা বেশি, 5 টন গম দিবেন, চাল দিবেন। চেয়ারম্যান কয় আগামীকাল এই টাইমে আসতেছি, আইসা দেখে আমরা নাই। যুবক বাবায় কান্দে, মায় কান্দে, ছেলে কথা শুনে না, আদব আখলাক নাই। শিক্ষক কান্দতেছে, ছাত্র আদব দিয়া সালাম দেয় না, কথা বলে না। একজনে কান্দে টাকা নাই, একজন কান্দে আমার চরিত্র ভালো হয় না। আল্লাহ কয় রেডি থাক, আমি ভোর রাত্রে আসতেছি, তোর যত দাবি আছে করবি, আর আমি সাথে সাথে দাবি পূরণ করে দিব। কিন্তু আমার মাওলায় ঠিকই আছেন, আর গাদ্দার নেমো খারামেরা ঘুমাইয়া রইছে।
আর ঘুমের থেকে যদি উঠে কয় পাইলাম না, পাইলাম না, তো যখন দিতে আইছে তুমি তখন ঘুমায় রইলে কেন? আর কেমনে বুঝাইলে তোমরা বুঝবা আল্লাহ ভালো জানে। ওই নবীর বয়ানে যদি কপাল করে, তো নবীর বয়ানেও কালেমা কপালে আসে না। আর যদি কপাল ভালো থাকে তাহলে নবীরে জবাই করতে আইসাও কালেমা পড়ে কে কে? অতএব আমি শেষ কথা বলবো আম্মাজানদেরকে, আরে আম্মাজান, খাজা মঈনুদ্দিনের ইতিহাস বললাম, শুধু আপনাদের নিয়ে যদি বয়ান করি সারা রাত চলে যাবে। এত মর্যাদা আপনাদের, আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেমের মায়ের মতো মা। এখানে 12 জন ছাত্রকে হাফেজে কোরআন পাগড়ি দেওয়া হলো, এদের মা কত ধন্য, এদের বাবা কত ধন্য। আপনারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা কেমন নারী জানেননি? পৃথিবীর নিকৃষ্ট বেঈমান ফেরাউন, কত বড় বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো। কিন্তু মালিকের কুদরত, পদ্ম ফুলে গোবরের মধ্যে আল্লাহ পদ্ম ফুল ফুটায় দিলেন। যেই ফেরাউন আল্লাহ মানে না, নিজেরে খোদা দাবি করলো, ওই ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়াকে সাথে বিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই আসিয়া কত বড় বেঈমান ফেরাউন, সেখানে থাইকা আল্লাহরে ভুলে নাই। ফেরাউন না ঘরের এক সিফায় দাঁড়ানো, বুঝতে পারে নাই, আসিয়াও খেয়াল করে নাই। হঠাৎ কইরা হাতে জানি কি ছিল, ফট করে জমিনে হইরে গেছে। আসিয়া হঠাৎ করে বেসাক্তা মনিচ্ছায় আল্লাহর নাম জবান থেকে বের হয়ে গেছে। পাশে যে ফেরাউন না দাঁড়ানো, টের পায় নাই। ফেরাউন কান সজাগ, আসিয়া সর্বনাশ, কি কইলা? আসিয়া চিন্তা করে যখন বের হয়েই গেছে, এতদিন গোপন ছিল, আর গোপন রাইখা লাভ নাই, আমি আল্লাহরে ডাকছি। আল্লাহ মানি? মানি কি? আমার রব, আমি না খোদা? তুমি খোদা হতে পারো মিশরের, আমি ওই খোদা মানি না। তুমি কার খোদা মানো? মুসা নবী যেই খোদারে মানে, আমিও সেই খোদারে মানি। ফেরাউন বলে সর্বনাশ, ঘরের স্ত্রী যদি আমারে খোদা বলে না ডাকে, মিশরে ডাকলে কোনো লাভ নাই। এই আসিয়া, আমারে খোদা বইলা ডাকতেই হবে। বলে কল্লা দিব, জীবন দিব, তারপরও বেঈমানের কাছে মাথা নত করব না। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবতী বোনেরা, তোমার মতো কত বোন কলেজে পড়ে, মোবাইলে অযথা সময় কাটায় না, চরিত্র নষ্ট কোনো কাজ করে না, ঠিক মতো লেখাপড়া করে, মা বাবার খেদমত করে, পর্দা রক্ষা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও যুবতী বোনেরা, তোমরা কেন পারবা না? ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার উপরে হুলিয়া জারি হয়ে গেল। ফেরাউন যখন কৌশলে পারে না, অপকৌশল অবলম্বন করে, এই আসিয়া ঠিক আছে সব মানি, একবার, কয়বার? আমার কানে মুখ লাগাইয়া আস্তে করে বলো আমি তোমার খোদা। আসিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলে, ও স্বামী ফেরাউন, মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন আল্লাহর গোলাম যেই মালিকের ফাঁকি দেওয়া সম্ভব না। আমি আসতে বললে আমার মালিক শুনবেন না, সম্ভব না। ফেরাউন যখন দেখে পারেই না, এইবার বাঁকা হয়ে কয়, রে আসিয়া, হয়তো সদায় নয়তো বিদায়, যদি আমারে খোদা বলে স্বীকার না করো, রেডি হ, আমি শুলিবিদ্ধ করে ফাঁসির মঞ্চে ঝুলায় দিব। আসিয়া এবার বিপাকে পড়ে গেলেন। এইবার আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, আমি একটা নারী, তোমার মোহাব্বত অন্তরে জায়গা দিস, এত বিপদ আমার, আমাকে হাজারো লাখো মানুষের সামনে শুলিবিদ্ধ করাই, তুমি আমার একটু ধৈর্য দাও, আমি জানো তোমার মোহাব্বত থেকে আমি দূরে সরে না যাই।
ফেরাউন এলান করে দিল আসিয়ার ফাঁসি হবে। আসিয়া কাঁদতেছে, হঠাৎ ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, কান্নার অবস্থা। আসিয়া তাকাইয়া দেখে রাস্তা দিয়া জামানার নবী মুসা পয়গম্বর হেঁটে যায়। আসিয়া কয়, নবী মুসা জানেননি? বলে জানি। এখন তোমার ফাঁসি হবে। ফাঁসি হবে আফসোস নাই, তবে একটু আমাকে বলবেননি আমার মাওলা আমার উপরে খুশি নাকি আমার উপরে বেজার? নবী মুসা ডাক দিয়া কয়, রে আসিয়া, আমার মাওলা তোমার উপরে পরিপূর্ণ খুশি, কোনো চিন্তা করিও না। এই কথা শুই না আসিয়া একটা চিৎকার দিয়ে আসমানে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে বলে, ক্বালা রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, এত বড় রাষ্ট্রনায়কের বউ হইয়া, বিবি হইয়া থাকার জায়গা আমার হলো না, খানাও পেলাম না রে আল্লাহ। আজ আমার থাকার জন্য ঘর নাই, তোমার মহব্বতের কারণ অন্তরে কোনো দুঃখ নাই, তবে বিদায় বেলা তোমার কাছে একটু দাবি জানাই রে আল্লাহ। দুনিয়ায় আমার যেহেতু আরামের ঘর জায়গা হলো না, ও দয়ার মালিক, দয়া করে তুমি জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। জান্নাতে একটা ঘর তোমার পাশেই বানাইয়া দিও। আমি তোমাকে কলিজা দিয়ে দেখবো, কলিজা ঠান্ডা করব। আসিয়া কান্না থামাইয়া হঠাৎ মুস্কি হাসা শুরু করলেন। আসমানের দিকে এক নজরে তাকায় রইলেন। ফেরাউন ডাক দিয়া কয়, রে আসিয়া, বিপদের সময় কান্না বন্ধ করে হাসতেছো, কারণটা কি? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তুমি বুঝবা না, তোমার চোখে পাওয়ার নাই, দয়াময় আল্লাহ এই